তোমরা যারা ক্লাস 9-এ পড়ো, সেকেন্ড ইউনিট টেস্টের ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমার পড়া রয়েছে কিনা। যদি না পড়া থাকে তাহলে ঝটপট পড়ে নিতে হবে, হাতে সময় খুব বেশি নেই। তোমরা চাইলে এই অল্প সময়েও দুর্দান্ত রেজাল্ট করতে পারবে, শুধু ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর উপর ফোকাস দাও। চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি উত্তর সহ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে 1-এর দাগ। বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 8টি। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, রাধারানী রথ দেখতে গিয়েছিল, উত্তর হবে মাহেশে। দ্বিতীয় প্রশ্ন, সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না, যার কথা বলা হয়েছে, উত্তর হবে বিদ্যাসাগর। 1.3-এর প্রশ্ন, রথযাত্রা যে মাসে অনুষ্ঠিত হয় তা হলো, উত্তর হবে আষাঢ় মাস। এখানে আমরা সঠিক উত্তরটিকে ঠিক প্রশ্নের নিচেই লিখে দিয়েছি, শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। এরপর 1.4-এর প্রশ্ন, আকাশে 7টি তারা কবিতাটি জীবনানন্দ দাশের যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হলো, উত্তর হবে রূপসী বাংলা, অর্থাৎ রাইট আনসার অপশান গ। 1.5-এর প্রশ্ন, আবহমান কবিতায় কবি গিয়ে দাঁড়াতে বলেছেন কোথায়, উত্তর হবে উঠানে, অর্থাৎ রাইট আনসার অপশান গ। এরপর 1.6-এর প্রশ্ন, সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প, কে দৃঢ় সংকল্প, উত্তর হবে মিস নোবেল। 1.7-এর প্রশ্ন, বোধ হয় কোন শ্রেণীর অব্যয়, উত্তর হবে সংশয় সূচক। পরের প্রশ্ন 1.8-এর প্রশ্ন, মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, এটি নাম ধাতুজ ক্রিয়া, সংযোগমূলক ক্রিয়া নাকি প্রযোজক ক্রিয়া, উত্তর হবে প্রযোজক ক্রিয়া। এই ছিল 1-এর দাগ থেকে 8টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যেগুলি আমরা উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 8টি। এখানে 8টি এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। আমরা এই এসএকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্রেও উত্তর লিখে দিয়েছি ঠিক প্রশ্নের নিচে। দেখে নাও প্রশ্নগুলি উত্তর সহ। প্রথম প্রশ্ন, রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল, কেন, উত্তর হবে রথের হাট প্রবল বৃষ্টির কারণে শীঘ্রই ভেঙে গিয়েছিল, বা রথের মেলা। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন যুগের সব ভাষাই তাই, প্রাচীন যুগের কোন কোন ভাষার কথা লেখক উল্লেখ করেছেন, উত্তর হবে লেখক প্রাচীন যুগের সংস্কৃত, হিব্রু, গ্রিক, আবেস্তা এবং কিছুটা পরবর্তী যুগের আরবি ভাষার কথা বলেছেন। এরপর 2.3-এর প্রশ্ন, বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন, উত্তর হবে বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কর্ণার সঙ্গে তুলনা করেছেন। 2.4-এর প্রশ্ন, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, মুড়োয় না বলতে কি বোঝানো হয়েছে, উত্তর হবে মুড়োয় না বলতে বোঝানো হয়েছে সে কখনোই শেষ হয়ে যায় না। এরপর 2.5-এর প্রশ্ন, তোমাকে খামখেয়ালি মনে করবে, কারা কাকে খামখেয়ালি মনে করবে, উত্তর হবে শ্বেতাঙ্গরা মিস নোবেলকে খামখেয়ালি মনে করবে। এরপর 2.6-এর প্রশ্ন, পারস্পরিক সর্বনাম কাকে বলে, উত্তর হবে পরস্পর অর্থে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে পারস্পরিক সর্বনাম বলে, যেমন তাদের ঝগড়া আপনি আপনি মিটে গেল। 2.7-এর প্রশ্ন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসবেই আসবে। উত্তরটি দেখে নাও, মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে বিবেকানন্দ প্রকৃত সিংহী বলেছেন। এরপর 2.8-এর প্রশ্ন, প্রযোজক ধাতু কিভাবে তৈরি হয়, উত্তর হবে বাংলা মৌলিক বা একদল ধাতুর সঙ্গে অপ্রত্যয় যোগ করে প্রযোজক ধাতু তৈরি হয়, যেমন দেখ যুক্ত আ ইজিক্যাল টু দেখা। এরপর 2.9-এর প্রশ্ন, মতো ন্যায় এই দুটি হলো ড্যাশ অব্যয়, উত্তর হবে সদৃশ্য সূচক। এরপর শেষ যে এসএকিউ টাইপ প্রশ্নটি রয়েছে 2.10-এর প্রশ্ন, আলংকারিক অব্যয়ের একটি উদাহরণ দাও,
উত্তর হবে তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। এই ছিল 2 দাগ থেকে 10টি এসএকিউ টাইপ প্রশ্ন, যেগুলি আমরা উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3 দাগ। বলা হচ্ছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে। গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। আমরা এই 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানীর কেঁদে কেঁদে ফেরার কারণ ব্যাখ্যা করো। উত্তর হবে রাধারানী বনফুলের মালা গেঁথে রথের মেলায় গিয়েছিল তা বিক্রি করে মার পথ্য সংগ্রহ করতে, কিন্তু রথ অর্ধেক টানা হওয়ার পরেই প্রবল বৃষ্টিতে মেলা ভেঙে যায়। রাধারানী তবুও মেলায় ভিড় আরও জমবে এবং তার মালাও বিক্রি হবে এই আশায় বৃষ্টিতে ভিজতে থাকে, কিন্তু রাত হওয়ার পরেও বৃষ্টি না থামায় তার আশা ভেঙে যায়। মালা বিক্রি না হওয়ায় রাধারানী অন্ধকারে কাঁদতে কাঁদতে বাড়ির পথ ধরল। এরপর রয়েছে দ্বিতীয় যে প্রশ্নটি 3.2 প্রশ্ন, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। কেন সংস্কৃত ভাষা সম্পর্কে কথা বলা হয়েছে? উত্তর হবে সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন। তার মতে নতুন কোনো চিন্তা অনুভূতির প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা তা অন্য ভাষা থেকে ধার করার কথা কখনোই ভাবে না। পরিবর্তে নিজের শব্দ ভাণ্ডারে এমন কোনো ধাতু বা শব্দ খোঁজ করে যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নতুন শব্দটি তৈরি করা যেতে পারে। এই কারণেই সংস্কৃতকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4 দাগ। বলা হচ্ছে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। কবির বক্তব্য বিশ্লেষণ করো। উত্তর হবে আকাশের 7টি তারা কবিতায় কবি ঘাসের ওপর বসে পল্লী বাংলার দিন ও রাত্রির সন্ধিক্ষণে সন্ধ্যাকে নিবিড়ভাবে উপলব্ধি করেছেন। তার মনে হয় সূর্য অস্ত যাওয়ার পরে যেন এক আলোকেশী কন্যার আবির্ভাব হয় বাংলার আকাশে। তার ছড়িয়ে পড়া চুল ছুঁয়েই নেমে আসে অন্ধকার। কবির কল্পনার এই কন্যা আসলে বাংলার সন্ধ্যা প্রকৃতি। রূপসী বাংলার মতো সৌন্দর্য পৃথিবীর আর কোথাও নেই, তাই আর কেউ এই কন্যাকে দেখেনি। এরপর 4.2 প্রশ্ন, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। পংক্তিটির মধ্য দিয়ে কবি কোন জীবন সভ্যতাকে তুলে ধরেছেন? উত্তর হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় কবি গ্রাম বাংলার সহজ সরল জীবনধারার কথা তুলে ধরেছেন। প্রকৃতির লালিত এই জীবনধারা গ্রামের মধ্যে চিরকাল ধরে বজায় রয়েছে। সেখানে দুঃখ যন্ত্রণা থাকলেও প্রকৃতির স্নিগ্ধতা কোনোভাবেই বিঘ্নিত হয় না। জীবনের সহজ প্রবাহ এবং প্রকৃতির সৌন্দর্য এই চিরকালীনতাকে বোঝাতে হারায় না বাগান থেকে কুন্দ ফুলের হাসি কথাটি ব্যবহার করা হয়েছে। ব্যাস, 4 দাগের প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5 দাগ। বলা হচ্ছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে। 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, এত ভালো এত স্নেহময় তিনি, কার সম্পর্কে এই উক্তি? লেখকের কি মানসিকতার পরিচয় পাওয়া যায়? উত্তর হবে রচনায় উল্লেখিত অংশে মিসেস সেভিয়ার সম্পর্কে উক্তি। মিসেস সেভিয়ার এবং তার স্বামী ক্যাপ্টেন সেভিয়ার সম্পর্কে লেখকের মনের গভীর শ্রদ্ধার প্রকাশ ঘটেছে এখানে। তার সেই বিরল ইংরাজি লেখকের মতে যারা এদেশীয়দের ঘৃণা করতেন না, এদেশের মানুষদের ওপর মুরব্বিয়ানা করতে তারা আসেননি। সেভিয়ারদের ওপরে বিবেকানন্দের এতটাই আস্থা ছিল যে নোবেল ভারতে আসার পরে তারা তার সহকর্মী হতে পারেন বলেও বিবেকানন্দ মন্তব্য করেছেন। এরপর দ্বিতীয় প্রশ্ন, মরদ কি বাত হাতি কা দাঁত। বক্তার এই বক্তব্যের প্রাসঙ্গিকতা বিচার করো। উত্তর হবে স্বামী বিবেকানন্দের চিঠি রচনায় উল্লেখিত প্রবাদটির আক্ষরিক অর্থ হলো মরদ অর্থাৎ পুরুষের কথা হাতির দাঁতের মতো। হাতির দাঁত যেমন একবার বেরোলে আর ঢোকে না, ঠিক সেই রকমই মরদ অর্থাৎ পুরুষের কথা হাতির দাঁতের মতো। প্রকৃত পুরুষ ও একবার যে প্রতিজ্ঞা করেন তার নড়চড় হয় না। বিবেকানন্দ নোবেলের ভারতে আগমনের আগে এদেশে এলে তাকে কি কি প্রতিকূলতার মুখোমুখি হতে হবে তা জানিয়ে দিয়েছেন এবং তারপরে বলেছেন যে
কাজের ক্ষেত্রে মাঝপথে যদি ব্যর্থতা আসে বা কাজে বিরক্তি আসে, তবুও আমৃত্যু মিস নোবেল বিবেকানন্দকে পাশে পাবেন। নিজের প্রতিজ্ঞার দৃঢ়তাকে বোঝাতে গিয়েই স্বামীজি আলোচ্য মন্তব্যটি করেছেন। এরপর রয়েছে প্রশ্নপত্রের 6 দাগ। বলা হচ্ছে কম বেশি 120 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 নম্বরের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। মূলত গল্প থেকে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে, মন্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, রাধারানী রচনাংশ অবলম্বনে সেকালের সমাজ জীবনের পরিচয় দাও। 2টি প্রশ্নই ইম্পর্টেন্ট। এরপর রয়েছে প্রশ্নপত্রে 7 দাগ। বলা হচ্ছে কম বেশি 120 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5। দেখে নাও প্রথম প্রশ্ন, পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হলো জাদুকর ব্যক্তিটিকে। এই জাদুকর ব্যক্তির পরিচয় দাও, তাকে ইন্টারেস্টিং মনে হওয়ার কারণ কি। এই দ্বিতীয় প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ। 7.2 দাগে যে প্রশ্নটি রয়েছে, কারভাসকে তার চরিত্রের কি পরিচয় এই গল্পে পাওয়া যায়। পরপর এই 2টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 8 দাগ। বলা হচ্ছে কম বেশি 150 শব্দে ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি। এখানে 2টি রয়েছে প্রশ্ন, একটি বিষয়ে ভাব সম্প্রসারণ তোমাদেরকে লিখতে হবে। এখানে যে 2টি রয়েছে দেখে নাও। প্রথম, আকাশে 7টি তারা কবিতায় বাংলার প্রকৃতির প্রতি মুগ্ধতার পরিচয় দিতে গিয়ে কবি কী কী চিত্রকল্প ব্যবহার করেছেন লেখো। আর দ্বিতীয় রয়েছে, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। এখানে একগুঁয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বোঝানো হয়েছে, পিপাসা ফুরোয় না বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। পরপর এই 2টি প্রশ্নই ইম্পর্টেন্ট রয়েছে। সো এই ছিল নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। দেখবে সেকেন্ড ইউনিট টেস্ট বাংলা বিষয়ে তোমাদের এই প্রশ্নগুলোই থাকবে পরীক্ষাতে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ইতিমধ্যে আমরা নমুনা প্রশ্নপত্র বেশ কিছু বিষয়ে শেয়ার করেছি, বাংলা বিষয়েও 2টো নমুনা প্রশ্নপত্র ইতিমধ্যেই শেয়ার করেছি। সেই ভিডিওগুলি যারা দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নেবে এবং সেখানে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে আর এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলিও খুব ভালো করে পড়ে নেবে। তাহলে তোমাদের আর সাজেশন ফলো করতে হবে না, এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের পরীক্ষাতে সমস্ত প্রশ্নই হুবহু কমন পাবে। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।